ফুটন্ত গরম পানির মধ্যে ফুলকপি ছেড়ে দিয়ে দেখুন কতটা মজার একটা রেসিপি তৈরি হয়ে যায়। রেসিপিটি যদি সম্পূর্ণ দেখতে হয় তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। দেখে যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি সুন্দর একটা কমেন্টস করেন আমি কিন্তু অনেকটা উৎসাহিত হই নতুন আরেকটা ভিডিও তৈরি করার জন্য। এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, একটা ফুলকপির বেশ খানিকটা অংশ কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছি। দেখতে পাচ্ছেন পানি কিন্তু একবারে টকবক করে ফুটছে। যখন বুঝতে পারবেন ফুলকপিটা 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে তখন তুলে নিতে হবে। 100% সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে। তো এই যে এখন তুলে নিচ্ছি, আর একটুও কিন্তু পানি থাকা যাবে না, এমনভাবে তুলতে হবে পানিটা যাতে একবারে ঝরে যায়। ফুলকপি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি 2 কাপ পরিমাণে মসুর ডাল সেটা দিয়ে দিলাম। ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ, কিন্তু এখানে ডবল হয়ে গেছে, ফুলে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ, 5 থেকে 6টার মতো। আপনারা যেরকমের ঝাল খান সেরকমের কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, বাট এই রেসিপিতে ঝাল হলে একটু বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 4টা রসুনের কোয়া, একবারে গোটা রসুনই আমি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে একটা পেঁয়াজ, দেশি পেঁয়াজ, সেটা পিস পিস করে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরা, আর গোটা জিরা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে এখানে। আর এখন দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া, কালারটা সুন্দর হওয়ার জন্য। কালারটা যতটা সুন্দর হবে ততটা কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচের মতো গরম মশলা। আর আপনারা কিন্তু এখানে মসুর ডালের জায়গায় আপনারা চাইলে কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন, বাট বেসনের থেকে আমার কাছে মসুর ডালের রেসিপিটা বেশি বেস্ট মনে হয়েছে। আর এখানে 1 চামচ দিয়ে দিলাম হচ্ছে টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দেওয়ার কারণেও কিন্তু অসম্ভব মজার একটা স্বাদ এখানে যুক্ত হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে হচ্ছে পানি আর একটা ডিম। পানিটা দেওয়ার কারণ হচ্ছে একটু যাতে মিহি মিহি বেশি হয়, আর ডিমটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর ক্রাঞ্চি হবে। তো দেখতে পাচ্ছেন একবারে আমার কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এমনভাবে ব্লেন্ড করবেন যাতে একেবারে মিহি হয়ে যায়, কোনো রকমের গোটা গোটা না থাকে। মিহিটা এমনভাবে করতে হবে যাতে মনে হয় এটা হচ্ছে বেসনের মতোই কিছু একটা, বাট বেসন না। আপনারা বেসন দিয়ে করলে কিন্তু এত সুন্দর হবে না, একবারে বেশি মুচমুচে হবে যদি মসুর ডাল দিয়ে করেন। আর বাকি যতটুকু অবশিষ্ট ছিল সেইটুকু হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চামচ দেখেই বুঝতে পারছেন আমি একেবারে কিন্তু মিহি করে নিয়েছি, আর একেবারে পাতলাও করিনি যাতে গায়ে সুন্দরভাবে লেগে যায়। বেশি পাতলা হলে কিন্তু খেতেও ভালো লাগবে না, আবার ফুলকপির গায়েও কিন্তু ওভাবে লেগে থাকবে না। আর এখানে কিন্তু ফুলকপি একেবারে ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফুলগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। একটু হালকা পাতলা করে নিলে ভালো হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর মুচমুচেও হবে। একেবারে বেশি বড় বড় হলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর এরকমের করে আপনারা ছাড়িয়ে নেবেন। আর দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একেবারে সিদ্ধ করিনি, একটু শক্ত শক্ত রেখেছি। 50% বা 75% এরকমের সিদ্ধ হয়েছে। আর এখন কিন্তু সবগুলো একে একে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো ফুলকপি একবারে ছাড়িয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ওই যে মিশ্রণটা ছিল ডালের, সেই মিশ্রণের মধ্যে চুবিয়ে চুবিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু রেগুলার রান্নার সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। আর এখন হচ্ছে একটা একটা করে এভাবে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। যারা বেসন দিয়ে খেয়ে থাকেন তাদেরকে বলছি, যারা কখনো মসুর ডাল থেকে করেননি তারা এরকম মসুর ডাল দিয়ে করবেন, দেখবেন বেসনের থেকে মসুর ডালটা কিন্তু খেতে অসম্ভব মজা। এখন যেহেতু ফুলকপির সিজন, সব বাসায় হচ্ছে কম বেশি ফুলকপি আনা হয়, আর দামটাও যেহেতু সাশ্রয়ী, তো মিস করবেন কেন। আজকে এই রেসিপি অনুযায়ী তৈরি করে ফেলুন, দেখবেন কতটা মজা খেতে। বড় থেকে বাচ্চা সবাই খুবই পছন্দ করবে। সসের সাথে দিলে তো আর কোনো কথাই নেই, একবারে সোনায় সোহাগা, এতটা মজার একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে, আর সুন্দর কিন্তু একটা ফ্লেভার অ্যাড হয়ে গেছে। আর এখানে টেস্টিং সল্ট দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ
আসছে। আপনারা যারা টেস্টিং সল্ট ব্যবহার না করতে চান তারা হচ্ছে নাও দিতে পারেন, বাট টেস্টিং সল্ট দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ অ্যাড হয়। আর এদিকে কিন্তু আমার ভাজাভাজি এই যে প্রথম পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঘ্রাণে কিন্তু ঘর মমো করছে এমন অবস্থা। বাচ্চারা কিন্তু খুবই এক্সাইটেড খাওয়ার জন্য। আসলে এরকমের যদি ফুলকপির পাকোড়া বানানো হয় তাহলে কিন্তু সবাই খুবই মজা করে খেয়ে নেবে। আপনারা বাসায় এভাবে যদি ট্রাই করেন দেখবেন সবাই খুব পছন্দ করবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন দ্বিতীয় পর্যায়েরগুলো কিন্তু আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর এটা একেবারে ডুবো তেলেও ভাজতে পারেন আর অল্প তেলেও ভাজতে পারেন। আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি কিন্তু একেবারে অনেক তেলে ভাজছি না, একটু তেলটা কম দিয়েছি। এভাবেও আপনারা ভেজে নিতে পারেন। যে কোনো পাকোড়াই কিন্তু প্রচুর তেল শুষে নেয়, যার কারণে হচ্ছে অল্প তেলে ভাজাটাই বেটার। ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।